অন্য দিনের মতো আজকে কিন্তু আমি তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি বাড়িতে কিভাবে আবির বানিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। হ্যালো, আমি রূপা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাস কিচেন। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরাও বাড়িতে নিজেদের মতো আবির বানাতে পারবে। আর আমি কিন্তু আবিরটা বানিয়েছি শাক সবজি দিয়েই বানিয়েছি। যেমন ধরো হয়েছে পালং শাক, গাজর, বিট, জবা ফুল, গাঁদা ফুল, নীলকণ্ঠ ফুল এইসব দিয়ে বানিয়েছি। পালং শাক দিয়ে যেটা করেছি সেটা কিন্তু সবুজ কালার হয়েছে। আর আমি পালং শাকটা ভালো মতো পেস্ট করে নিয়েছি। এটাতে কিন্তু একদম জল দিইনি, তোমরাও কিন্তু একদম জল দেবে না, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর জল দিলে আমার মনে হয় যে একটু কালারটাও একটু অন্যরকম হতেই পারে, এত ভালো সবুজ কালার নাও আসতে পারে। আর আমি এদিকে এটা নিয়েছি, বিট দিয়ে করেছি। বিট দিয়ে দেখো একটু গোলাপি গোলাপি টাইপের কালার হয়েছে, বেশ সুন্দর কালার হয়েছে। আর এর সবগুলোতেই কিন্তু আমি গোলাপ জল আর কেওড়া জল একটু করে মিশিয়ে নিয়েছি। আর এখানে অ্যারারোট কিন্তু পরিমাণ মতোই দেবে, বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। বেশি দিলে কিন্তু কালারটা অতটাও ভালো আসবে না, যেমন রস থাকবে সেরকমভাবেই কিন্তু তোমাদের অ্যারারোটটা দিতে হবে। আর এদিকে আমি কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে যে কালারটা হয়েছে, দেখো কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার আসবে। আমি ভেবেছিলাম নর্মালি নীল রং যেটা হয় সেরকম হবে, কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগছে দেখে, তো ভালোই একটা কালার। আর এটাতেও আমি কিন্তু সেমভাবেই করে নিয়েছি, একটু অ্যারারুট আর গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু গুটি পেকে না থাকে, সবগুলো কিন্তু ভালো মতো মিশিয়ে নেবে। আর হ্যাঁ, এই যে পেস্ট করার পরে কিন্তু ভালো মতো একটা কাপড় কিংবা একটা মশারি দিয়ে ভালো মতো ছেঁকে নিতে হবে। আর ভালো মতো না ছাকলে কিন্তু যেটা পেস্ট করা হবে সেটার নোংরাগুলো কিন্তু ভেতরে থেকে যেতে পারে। তাই আমি কিন্তু ভালো মতো পরিষ্কার করে শুধু রসটাই নিয়ে নিয়েছি, আর বাদ বাকি যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। আর মোটামুটি কিন্তু আমি অনেকটা করে অ্যারারুট দিয়েছি। আর আমার কালারগুলো বেশ সুন্দর কালার এসেছিলো, তোমরা দেখতে পারবে। আর এটা যে লাল কালারটা হয়েছে এটা কিন্তু আমি গোলাপ জল আর জবা ফুল দিয়ে করেছি। আর এই কালারটা খুব সুন্দর হয়েছে, অনেকটা লাল হয়েছে। আর দেখো আমি আজকে যেই আবিরটা বানাতে বসেছি, আজকে দেখছি মোটামুটি ভালোই রোদ ছিল, সেই জন্য আমি আবিরটা করছিলাম। কিন্তু আমি ভাবতে পারিনি যে তারপরে এরকমভাবে বৃষ্টি পড়বে। কিন্তু তবুও আমি সকালবেলাতে একটু চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য। তারপরে দেখো অনেক কষ্টে আমি আবিরগুলোকে শুকিয়েছি। আর আমি আবিরগুলো সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি ভালো করে শুকাতে দিয়েছি। এবার এতগুলো হয়েছে যে আমি এই জন্য শুধু কাগজের পাতাতে দিয়েছি, এবার অতগুলো থালা দেওয়া তো সম্ভব নয়। আর আমি সব রঙগুলো দেখো একটু একটু করে প্রত্যেকটা থালাতে দিয়েছি, বেশি দিলে পরে আবার পড়ে যাবে সাইড দিয়ে, তখন এত কষ্ট কিন্তু আমার বিফলেই যেত। সেই জন্য আমি অল্প অল্প করে ভালো মতো রোদে দিয়ে দিয়েছি। আর এটা একদিনে তো শুকোবে না, সেই জন্য পরের দিনও দিতে হবে। দেখো কালারগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি কিন্তু সত্যি করে ভাবতে পারিনি এত সুন্দর একটা কালার হবে। আর এগুলো দেখো শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তারপরে ভালো মতো কিন্তু এগুলোকে পিষিয়ে নিতে হবে। যেদিন আমি আবিরটা বানিয়েছি তার পরের দিন আমার ঠাকুমা মারা গেছিলো, সেই জন্য আমি না আবিরটা ঠিকভাবে বানাতে পেরেছি পরে থেকে, আর না তো আমি ভিডিওটা দিতে পেরেছি। তো সেই জন্য আমার অনেকই দেরি হয়ে গেছে। তারপরে আমি আজকে একটু ফাঁকা পেয়েছি, সেই জন্য আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আর এটা কিন্তু তোমরা শুধু পিষাবে না, পেষানোর পরে ভালো মতো একটু চেলে নিতে হবে। আর এর ভেতর দিয়ে কিন্তু বেশ অনেক নোংরাও বেরাবে, আর নয়তো এটা অতটাও ভালো স্মুথ হবে না। একটু ভালো মতো চেলে নেওয়ার পরে যদি একবার হাত দিয়ে দিবা তো বুঝতে পারবা যে কত সুন্দর হয়েছে আবিরটা। আর এটা কিন্তু আমরা যেমন যে রং কিনি দোকানে সেরকমই কিন্তু আবিরটা হয়েছে। আর আমার এটা বানাতে পেরে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি, আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো। আর আমার বানানোর পরে বাড়িতে সবাই দেখে বলছে বাহ খুব সুন্দর হয়েছে।
আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই যে দেখেছে আবিরটা বানানো হয়েছে, খুব সুন্দর অনেক রকম কালারের আছে। আর আমার ছেলে নিয়ে নিজে নিজে সবাই গালে লাগাচ্ছে, নিজেও লাগাচ্ছে। ও ভীষণ খুশি হয়েছে দেখে। আবিরটা কিন্তু আমি স্পেশালি আমার ছেলের জন্যই বানিয়েছি। ও যেহেতু বাচ্চা মানুষ, সেই জন্য বাড়ির বানানো আবির নিয়ে যদি খেলা করে ওর কোনো প্রবলেম হবে না। আর দেখো, লাগছে না দোকানের মতো। পুরো ভিডিওটা যারা দেখেছো তাদের সবাইকে কিন্তু থ্যাংক ইউ। আর সবাই কিন্তু চ্যানেলটা